This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে বড় খবরের নজর রাখতেই হচ্ছে, সকলের নজর ছিল যেদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়লো 4%। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, টিভি9 বাংলা জানাচ্ছে আপনাকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে চলেছে 4%। আজ রাজ্য বাজেট, সেখানেই এই খবর এসেছে। এখনো পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে চলেছে 4%। আজ রাজ্য বাজেটে সকলের নজর ছিল, বিশেষ করে সরকারি কর্মীদের, যে তাদের ডিএ কত শতাংশ বাড়বে। টিভি9 বাংলা জানাচ্ছে আপনাকে এই মুহূর্তে বাজেট থেকে লেটেস্ট ব্রেকিং, 4% বাড়ছে ডিএ সরকারি কর্মচারীদের। আগামী 1 এপ্রিল থেকে বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, 4% ডিএ বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। 1 এপ্রিল থেকে বর্ধিত ডিএ পাবেন তারা। 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হচ্ছে নয়া ডিএ। আরো একবার জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে লেটেস্ট যে ব্রেকিং নিউজ জানতে পারছি আমরা, রাজ্য বাজেট থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ছে 4%। 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ। আজ গোটা দেশে, গোটা রাজ্যের সরকারি কর্মীদের নজর ছিল এই দিকে যে তাদের ডিএ কত শতাংশ বাড়বে বা আদৌ বাড়বে কিনা। টিভি9 বাংলা এই মুহূর্তে জানাচ্ছে আপনাকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে 4%। বাজেটে এই প্রস্তাব অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হতে চলেছে নয়া বর্ধিত ডিএ। টিভি9 বাংলা এই মুহূর্তে যে খবর ব্রেক করছে তা হলো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে 4%। দীপ, এর আগে আমরা বহুবার আলোচনা প্রসঙ্গে তুলে এনেছি যে ডিএ কি তাহলে বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের। অবশেষে কিন্তু জানা যাচ্ছে যে ডিএ বাড়ছে 4% রাজ্য সরকারি কর্মচারীদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সুমন মহাপাত্র আমাদের সহকর্মী রয়েছেন। আমি সরাসরি সুমনের কাছে চলে যাব। সুমন, সরকারি কর্মীদের মধ্যে এই 4% ডিএ যে বাড়তে চলেছে, সেই খবরের প্রতিক্রিয়া কি? একেবারে দেখো, কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে। 4% ডিএ বেড়েছে, কিন্তু তারা দাবি করছিলেন এআইসিপিআই অনুযায়ী তাদের ডিএ দিতে হবে, এবং তারপর থেকেই তারা কিন্তু অনেকেই তাদের মতন করে ব্যক্ত করছেন। 4% ডিএ বাড়লো, আপনারা খুশি? না, আমরা মোটেই খুশি নয়। আমাদের 39% বাকি ছিল, 4% দিয়েছেন। জানি না চিরকুটে কিনা এখনও 35% আমরা পাবো। একে আমরা একদমই মানছি না। যাতে আমাদের সম্পূর্ণ ডিএটা দিয়ে দেওয়া হয়, তার জন্য আমাদের আন্দোলন যেমন জারি আছে, আগামী দিনে আমরা আরো তীব্র আন্দোলন গড়ে তুলব। কিন্তু বাজেটে তো আপনাদের জন্য গতবারও ডিএ বাড়ানো হলো, এবারও ডিএ বাড়ানো হলো, কিন্তু আপনারা বলছেন ব্রেকআপটা মিলছে না এআইসিপি অনুযায়ী। আমাদের 39% বাকি ছিল, সেখানে মাত্র 4% দিয়েছে। এখনো 35% দিয়ে আমাদের বাকি রইল। সেখানে আমরা কোথায় খুশি হব? আমি আপনার থেকে পাবো 100 টাকা, আপনি দিলেন 4 টাকা, তো বাকিটা তো আমাদের খয়রাতিটা পূরণ করতে হবে। সরকারি কর্মচারীরা তারা কিন্তু মোটেই খুশি নন। তারা তাদের মতন করে ব্যক্ত করছেন 4% ডিএ বাড়লো, 1 এপ্রিল থেকে লাগু হবে। মোটেই আমরা খুশি নই, কেননা 39 টাকা 100 টাকায় চুরি করে 4 টাকা ভিক্ষের ঝুলিতে ঢেলে দেওয়া, এটা হয় না। এখনো 35 টাকা বাকি। অতএব যতদিন পর্যন্ত প্রতি 135 টাকা উনি না দিচ্ছেন, ততদিন আমাদের আন্দোলন আরো জোরদার হবে। 4% ডিএ বাড়িয়ে দেওয়া হলো, মানে কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়াতে খুশি হওয়া উচিত, এমনটা আমাকে বলছে। না, এটা কি চিরকুটে দিয়েছে না কবে থেকে দিচ্ছে, সেটা কি কিছু 1 এপ্রিল থেকে লাগু হবে? হ্যাঁ, তাহলে আমাদের পাওয়ার 1 এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। সরকার দিয়ে দিয়েছে। আর এই 4% কিসের? এআইসিপিআই অনুযায়ী তো আমাদের পাওয়ার কথা 39%। এই 4% মহার্ঘ ভাতা আমরা যে হিসেব চেয়েছি, যে কেন্দ্র থেকে কত টাকা পেয়েছেন বলুন, উনি আজ অবধি সেই হিসেব দিতে পারেননি। ক্ষমতায় যখন ছিলেন না তখন বলতেন যে সরকার ডিএ দিতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। এখন বলছেন যে ডিএ দেওয়া নাকি ম্যান্ডেটারি নয়। তো আমরা বলছি যে ওনারও ক্ষমতায় থাকার অধিকার নেই। অবিলম্বে আমরা যে 2 বছর ধরে বসে আছি ডিএর পার্মানেন্ট অর্ডারের জন্য এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, যেটা বর্তমানে 39%, সেটা অবিলম্বে দিতে হবে। এইটাই হচ্ছে আমাদের দাবি, এবং সেটা না মেটা অবধি আমাদের আন্দোলন চলবে। আপনারা সুপ্রিম কোর্টে গেছেন, এখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী এবং আজকে তার অর্থ প্রতিমন্ত্রী ঘোষণা করছেন 4% ডিএ বাড়ছে, 1 এপ্রিল থেকে লাগু হবে। আপনারা কি একদম মোটেই খুশি নন আপনাদের পুরো যে দাবিটা সেটা না পূরণ হওয়া পর্যন্ত? দেখুন, খুশি না খুশি কোনো ব্যাপার নয়। আমাদের বাকি কত আছে? 39%। তার থেকে আমি আপনাকে 4 টাকা দিয়ে দেবো, 39 টাকা বাকি, 4 টাকা দিয়ে দেবো। বাদ বাকি আমি টাকাগুলো চুরি করে দান খয়রাতি করে যাব, খেলামেলা করে যাব, সেটা কি করে আমরা মেনে নিতে পারি?
আজকে সরকারি কর্মচারীরা যারা এখানে রাস্তায় বসে আছি, এটা কেন বসে আছে সেটা জানতে হবে। সরকারি কর্মচারীরা শুধু নিজের অধিকারের জন্য কথা বলছে না, আমাদের অধিকারকে রক্ষা করার দায়িত্বটা রয়েছে সরকারের। কেন আমাদের এসিপি অনুযায়ী দিয়ে দিতে পারছেন না, এটা সরকারের জন্য লজ্জার বিষয়। আমাদের কেন পাওনাগুলো দিতে পারছেন না উনি? আপনারা আপনাদের অবস্থান মঞ্চ চালিয়ে যান। অবশ্যই আমাদের লড়াই চলবে। ডিএর পার্মানেন্ট অর্ডার না বেরোনো অবধি বছরে কেন্দ্রীয় সরকারের টাকা নিয়ে জানুয়ারি এবং জুলাইতে এআইসিপিআই অনুযায়ী ডিএর অর্ডার যতক্ষণ না বেরোচ্ছে আমাদের আন্দোলন চলবে। বকেয়া ডিএ তৎসহ যেটা তাদের বক্তব্য যে সেই ডিএর সঙ্গে যে এআইসিপিআই অনুযায়ী যে ডিএ তারা পান, সেই ডিএ না পাওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই দাবি অবস্থান চালিয়ে যাবেন এবং 4% ডিএ বৃদ্ধিতে কিন্তু মোটেই খুশি নন সরকারি। একেবারে শুনুন, আমাদের সঙ্গে থাকো। আর একবার দর্শকদের জানিয়ে রাখি, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে 4%। বাজেটে প্রস্তাব, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ভাস্কর ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে, ডিএ আন্দোলনের আহ্বায়ক। আমি তার সঙ্গে কথা বলবো। 4% ডিএ বৃদ্ধি হলো, এই খবরে আপনার কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া বলতে দেখুন, এটা প্রহসন ছাড়া কিছু নেই। বাকি পরিমাণ ছিল 39%, তার 10 ভাগের 1 ভাগ মেটানো হয়েছে। আর যদি অ্যাকচুয়াল ডিফারেন্স ধরেন, কেন্দ্র সরকার আরো 3% দিতে চলেছে 1 জানুয়ারি থেকে। সুতরাং বকেয়াটা সেই 39% গিয়েই দাঁড়াচ্ছে। এই সরকারের ইচ্ছা নেই রাজ্যের মানুষের অধিকারকে স্বীকৃতি দেওয়ার। তার মধ্যে কর্মচারীরা যেমন আছে, তার মধ্যে শিক্ষিত ছেলেমেয়েরা আছেন, তাদের চাকরি নেই, প্যারা টিচারদের বেতন বৃদ্ধি নেই, তার সাথে ধরুন অফিসের কর্মী যারা আশা কর্মী আছেন, অঙ্গনওয়াড়ি কর্মচারী আছেন, মিড ডে মিলের রাঁধুনি আছেন, মানে বঞ্চনার যে সেক্টর, রাজ্যের অর্ধেকের বেশি মানুষ বঞ্চিত। কিছু মানুষকে কিছু দান ধ্যান করে দিয়ে যদি ভাবেন যে সরকারটা টিকে থাকতে পারে না, এর জন্য যে সার্বিক লড়াই, সেই লড়াই আরো তীব্রতর হবে, এটুকু বলতে পারি। আপনাদের দাবিটা তাহলে কি? দাবিটা এআইসিপিআই মেনে সারা ভারতবর্ষ সহ অন্যান্য রাজ্যের কর্মচারীরা যা মহার্ঘ ভাতা পান সেটাই দিতে হবে। এই রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি তার অন্য রাজ্য থেকে কম কিছু নয়, একই পরিমাণ দ্রব্যমূল্য। সুতরাং সেটাই মেটাতে হবে, যেটা অধিকার সেটা মেটাতে হবে। আমরা কথা বলছিলাম ভাস্কর ঘোষের সঙ্গে। তিনি যেমনটা জানালেন, রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির খবরে তারা মোটেও সন্তুষ্ট নন। তারা চাইছেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বাড়ুক, এমনটাই দাবি করলেন ভাস্কর ঘোষ। আমাদের সঙ্গে কথা বলছিলেন তিনি। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল 4%। বাজেটে প্রস্তাব, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। আরও একবার চলে যাবে, আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, সব থেকে বড় খবর এই মুহূর্তে সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়তে চলেছে। 1 এপ্রিল থেকে নয়া ডিএ, বর্ধিত ডিএ কার্যকর হবে। এই খবর শুনে যারা সরকারি কর্মচারী, তোমার সঙ্গে যারা রয়েছেন, তারা কি বলছেন? দেখো দীপ, তাদের প্রাথমিক প্রতিক্রিয়া তারা মোটেই খুশি নন। তার কারণ তাদের দাবি 39% ডিএ তারা যা পাবেন এআইসিপিআই অনুযায়ী, সেই জায়গায় 4% ডিএ কোনো মানে দাঁড়ায় না। তারা বলছেন এটা কার্যত প্রহসনের সমান এবং তারা তাদের অবস্থান, তাদের দাবি দাবা যে বিষয়গুলো রয়েছে তারা চালিয়ে নিয়ে যাবেন, তাদের অবস্থান চলবে, এমনটাই তাদের বক্তব্য। আমি তাদের সঙ্গে কথা বলবো যারা এখানে রয়েছেন, যারা এই অবস্থান মঞ্চ দীর্ঘদিন ধরে চালিয়ে নিয়ে যাচ্ছেন। 4% বৃদ্ধি পেলে আপনারা বলছেন খুশি নন, এরপরে কি? এরপরে আমাদের আন্দোলন আমরা আরো তীব্র করে তুলব। আমাদের যদি 35% ডিএ বাকি থাকে, যদি স্বচ্ছ পদে শূন্য পদে স্বচ্ছ নিয়োগ না হয়, যদি নারীদের সুরক্ষা না হয়, যদি শিক্ষা খাতে সেন্ট্রাল গভর্নমেন্টে দেওয়া সমস্ত টাকা ব্যয় না করে রাজ্য সরকার ফান্ড করে 2,20,000 কোটি টাকা 2011 থেকে 2023-24 পর্যন্ত রাজ্য কোষাগার পূর্ণ করে দান ধ্যান উনি খেলায় মেলায় নেমেছেন শুধুমাত্র ভোট কেনার জন্য। এর আমরা তীব্র নিন্দা করছি। আমাদের ডিএর পাশাপাশি বাকি যে দাবিগুলো ছিল সেগুলো যদি বাজেটে প্রতিফলিত না হয়, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিক, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা এই সরকারের বিরুদ্ধে তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলব এবং আপামর পশ্চিমবঙ্গবাসীকে প্রায় 10 লক্ষ কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মী সহ প্রায় 40 লক্ষ পরিবারকে নিয়ে আমরা রাস্তায় ঝাঁপাবো। 40 লক্ষ পরিবারকে নিয়ে রাস্তায় নামেন, সেভাবে তারা কিন্তু দাবি করছেন। তোমাকে বলে রাখি, 2 বছরের বেশি সময় ধরে সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনার চত্বরে তার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এআইসিপি অনুযায়ী ডিএর দাবিতে। এবং সেই ডিএ গত বছর আমরা দেখেছিলাম সামান্য বৃদ্ধি পেয়েছিল, এবারে 4% বৃদ্ধি পেয়েছে, যা 1 এপ্রিল থেকে লাগু হবে। কিন্তু তারা বলছেন যে তাদের যেটা প্রাপ্য সে সম্পূর্ণ প্রাপ্য না দিলে তারা তাদের এই বিক্ষোভ এই জায়গা থেকে একটা প্রশ্ন আমি অবশ্যই রাখতে চাইবো যারা রয়েছেন তোমার আশেপাশে তাদের কাছে। 4% যে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে তারা খুশি নন। তারা কি চাইছিলেন পুরো 39% একসঙ্গে বাড়িয়ে দেওয়ার কথা? মানে তাদের দাবিটা কি ছিল, মানে মিনিমাম কতটা? দেখো, তারা
তারা বলছেন যে এআইসিপিআই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা অন্য রাজ্যের কর্মচারীরা যে পার্সেন্টেজ পান সেই পার্সেন্টেজের দিয়ে তাদেরকে দিতে হবে। এবার সেটা হঠাৎ করে কি করে বাড়ানো সম্ভব সেই ব্যাখ্যা রাজ্য সরকার বুঝবে। আপনারা কি চাইছিলেন? সুমন আমাদের সঙ্গে থাকো, কথা বলবো, তবে এই মুহূর্তে বিজেপি কাউন্সিলর নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, স্বাগত আপনাকে TV9 বাংলায়। এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়লো, আপনার প্রতিক্রিয়া? দিলে যেমন আপনি ভাবেন কুম্ভে চান হয়ে গেল, ঠিক সেই রকম ভাবে ছিটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 4% দিয়ে মানে ওই কুকুরের মুখে ভাঙা বিস্কুট যেমন ছুড়ে দেয় রাজ্য সরকারি কর্মচারীদের, উনি এমনিই তো বলেছিলেন কুকুর ঘেউ ঘেউ করে, তো সেইভাবে উনি কিছু ডিএর 4% দিয়ে ছড়িয়ে দিলেন। আমি বলি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে তাদের ডিএর ডিফারেন্স কত রইল তাহলে? এখনো সেই পার্থক্য প্রায় 35%, এবং সরকারি কর্মচারী যারা আন্দোলন করছেন রাস্তায় বসে তারা বলছেন এইভাবে এইটুকুনি ডিএ বাড়ানোতে তারা খুব একটা সন্তুষ্ট নন। কেউই খুব একটা কেন, একেবারেই সন্তুষ্ট নয়, বরঞ্চ এটা না বাড়িয়ে মুখ্যমন্ত্রী যদি লক্ষ্মী ভান্ডারে আরো কিছুটা বাড়িয়ে দিতেন, হ্যাঁ, তাহলে বোধহয় লাভ হতো। হ্যাঁ, বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে আরো একটা বড় খবর জানাবো আপনাদের। এই মুহূর্তে আরো একটা বড় খবর জানাচ্ছি আপনাদের। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়লো না। ডিএ ব্রেকিং দিলাম আপনাদের, ডিএ বাড়লো 4%। বাজেটে প্রস্তাব অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। এর পাশাপাশি আরো একটা ব্রেকিং, আরো একটা লেটেস্ট আপডেট জানাচ্ছি আপনাদের। লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়লো না, অর্থাৎ ডিএ 4% বাড়লো, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়লো না। এই মুহূর্তে আরো একটা লেটেস্ট ব্রেকিং, পরপর দুটো ব্রেকিং জানালাম আপনাদের। রাজ্য বাজেটে একদিকে ডিএ বাড়লো 4%, অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য তাদের যা আশা ছিল তা পুরোটা পূরণ না হলেও খানিকটা তাদের জন্য বরাদ্দ হলেও একেবারে বাংলার মহিলারা যেমনটা সকাল থেকে আমাদের বারবার বলছিলেন, তারা চাইছিলেন লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ুক, কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং আমরা আপনাকে জানাচ্ছি, লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়লো না। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে যে টাকা পেতেন বাংলার মহিলারা, তারা সেই টাকাই পাচ্ছেন। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং, পরপর দুটো বিগ ব্রেকিং জানালাম আপনাদের রাজ্য বাজেট থেকে। একদিকে 4% ডিএ বাড়লো, অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার, সেদিকেও নজর ছিল গোটা বাংলার লক্ষ্মীরা, মহিলারা। তারা তাকিয়েছিলেন যে এই বাজেটে তাদের বরাদ্দ কিছু বাড়বে কিনা, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে বরাদ্দ বাড়লো না। লক্ষ্মীর ভান্ডারের জন্য প্রতি মাসে যে টাকা পেতেন বাংলার মহিলারা, তারা সেই টাকাই পাবেন। এই মুহূর্তে পরপর দুটো বিগ ব্রেকিং TV9 বাংলা জানাচ্ছে আপনাকে। 4% ডিএ বাড়লো, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়লো না। লক্ষ্মীর ভান্ডার যা টাকা মহিলারা প্রত্যেক মাসে পেতেন সেই বরাদ্দই তারা পাচ্ছেন। বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ বাড়লো না। যদিও দীপ, যেটা জানা যাচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো যে সিদ্ধান্ত হবে এর আগে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল, এবং ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যদিও আজ সব থেকে বেশি নজর ছিল যে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ে কিনা, তার কারণ আমরা গৃহবধূদের বক্তব্য শোনাচ্ছিলাম বিভিন্ন সময়। তারা বলছিলেন যে লক্ষ্মীর ভান্ডারে যদি ধার্য অর্থ আরেকটু বাড়ানো হয় তাহলে তাদের কিছুটা সুবিধা হবে। যদিও আমরা দেখছি যে সেটার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ প্রতি মাসে যে পরিমাণ টাকা তারা পেতেন সেই পরিমাণই টাকাই তারা হাতে পাচ্ছেন। এবং রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছে তাদের ডিএ বাড়ছে 4%। বাজেটে প্রস্তাব অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে বলেও জানা যাচ্ছে। আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন এই মুহূর্তে, আমি সায়ন্তর কাছ থেকে আরো ডিটেলস জানতে চাইবো। সায়ন্ত, পরপর দুটো বড় ব্রেক করলো TV9 বাংলা। একদিকে ডিএ 4% বাড়লো, সরকারি কর্মচারীরা কিছুটা সন্তুষ্ট হলেন, কিন্তু বাংলার মহিলারা, তাদের জন্য বরাদ্দ লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়লো না। একদমই, দেখো মহার্ঘ ভাতা প্রায় 39% ফারাক ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে, কিন্তু বাড়লো 4%। আমি সরাসরি যারা এখানে কলকাতা পুরসভার যারা কর্মচারী রয়েছেন, যারা সরকারি চাকরিজীবী, তাদেরকে সরাসরি চলে যাবো। তারা কি খুশি? সঙ্গতা, এই 39% পার্থক্য ছিল, কিন্তু বাড়লো 4%, পার্থক্য হলো 35%। এই 4% কি খুশি? না, আমরা কিছুতেই এটা খুশি না, কারণ আমরা একদমই আশা করিনি যে এত কম আমাদের ডিক্লেয়ার করবে।
আমাদের আশা ছিল, যেহেতু আমরা সুপ্রিম কোর্টও এই নিয়ে একটা যৌথ মঞ্চ করছে, তার জন্য আমরা ভেবেছিলাম যে এইবার অন্তকে 10 আমাদের দেবে, কিন্তু 4 বলতে আমরা সত্যিই অখুশি। আরেকটা বিষয় যেখানে দেখাচ্ছে 4% বলছে লক্ষ্মী ভাণ্ডারের টাকাও বাড়বে বলা হয়েছিল, সেটাও বাড়ছে না, অথচ মাত্র 4% মহার্ঘ ভাতা, কি বলবেন? এটা তো আমরা খুশি না একদমই। আমরা মিনিমাম 10% এক্সপেক্ট করেছিলাম। সামনে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা 25 মার্চ সেখানে শুনানি হওয়ার কথা, তো আমরা ভেবেছিলাম উনি এটা ভাবনা চিন্তা করে এই সরকার অন্তত এবারের জন্যে অন্তত 10%, মিনিমাম 10% আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেখানে সেই আগের বছরের মতোই ওই 3%, 4% একই ধারা মানে বজায় রেখে চলেছে। এ ব্যাপারে আমরা মোটেই খুশি নই। সবাই ভেবেছিল মাস্টার স্ট্রোক হবে লক্ষ্মী ভাণ্ডার, সেই লক্ষ্মী ভাণ্ডারে কোনো টাকা বাড়ছে না, অর্থ সংকট নাকি লক্ষ্মী ভাণ্ডার দিতে আর চাইছে না রাজ্য সরকার, মানে আর বাড়াতে চাইছে না? এই ব্যাপারে তো ওরা কী করবে সেটা লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপার, কিন্তু ডিএর ব্যাপার নিয়ে যেটা আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত যে মানে দৌড়িয়েছে রাজ্য সরকার, আমরা যেটা রেসপেক্ট করেছিলাম 10%-এর এতে 10% তো হলোই না, আর এই 4%-এর মধ্যে আমরা কেউ খুশি না। রাজ্য সরকারের কর্মচারী একটাও কেউ খুশি না, আমরা কেউ খুশি না। এতে আমরা এর জন্য আমাদের যা দেখবে সেটার মধ্যে আমাদের থাকতে হচ্ছে। শুনতে পেলে দীপ প্রত্যেক কিন্তু একটাই একেবারে সাহেব নজর রাখো, আমি তোমার কাছে আসবো। তবে এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজাদা, লক্ষ্মীর ভান্ডার গোটা বাংলার মহিলাদের নজর ছিল আজকে, বরাদ্দ বাড়বে কিনা, মাসে 1000 টাকা খানিকটা বাড়বে কিনা, কিন্তু বাংলার লক্ষ্মীরা কি আজ সন্তুষ্ট হতে পারলেন? কারণ লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ তো বাড়লো না। দেখো দীপ, এটা আলোচনা অনেক হচ্ছিল, আমরাও প্রত্যাশার কথা দেখিয়েছিলাম। যারা মহিলা তারা প্রতিক্রিয়া দিয়েছিলেন যে লক্ষ্মী ভান্ডার বাড়লে ভালো হয়, কিন্তু কোথাও তো সরকার এবং দেয়নি যে এবারই না। রাজাদা, একটু স্থান পরিবর্তন করে কথা বলা যাবে? তোমার কথা একটু অস্পষ্ট শুনতে পাচ্ছি। বিপুল প্রত্যাশা তৈরি হল লক্ষ্মীর ভান্ডার এমন একটা প্রকল্প যে অনন্ত বছর বছর বাড়ালেও যারা পান তাদের একটা বড় অংশ বলবেন আরো বাড়া উচিত, কারণ নগদে হাতে টাকা পাওয়া আলাদা মধু, কিন্তু সরকারকে তো ফিনান্সিয়াল না। রাজা, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। আরো একবার জানিয়ে রাখি, আপনাদের লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ রাজ্য সরকার বাড়ালো না। চয়নিকা, এখানেই একটা কথা, সরকারি কর্মচারীরা তারা 4% ডিএ বৃদ্ধিতে সন্তুষ্ট নন। তারা প্রতিক্রিয়ায় যেমনটা জানাচ্ছিলেন যে প্রত্যেক দিন যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, চাল থেকে শুরু করে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে, 39% যেখানে পাওয়ার কথা সেখানে মাত্র 4%, অর্থাৎ 35% এখনো বাকি থেকে যাচ্ছে, এবং স্বাভাবিকভাবে এই 4%-এ তারা যে খুশি হবেন না সেটা বলাই যায়। হ্যাঁ, কিন্তু সেই একই দাবিতে বাংলার মহিলারাও তো বলছিলেন যে প্রত্যেক দিন জিনিসের দাম যেভাবে বাড়ছে, তাদের জন্য বরাদ্দ মাসে 1000 টাকা খানিকটা বাড়লে তাদের সংসার চালাতেও একটু সুবিধা হতো। কিন্তু এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ যা ছিল তাই থাকলো, লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ালো না রাজ্য।